হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফর্মা। আজ তোমাদের অ্যালজেব্রার উপর সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে যেটা আমরা শিখবো, যেটা হচ্ছে কিছু শর্টস মেথড শিখবো, যেগুলো তোমাদের যার উপর বেস করে প্রচুর প্রশ্ন আসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো দেখো, এক হচ্ছে কি এ প্লাস 1/a ইকুয়াল টু, যদি এম হয় তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু হবে কি এম স্কোয়ার -2। আরেকটা হচ্ছে কি, যদি a -1/a ইকুয়াল টু m হয়, তাহলেও a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কি হবে m স্কোয়ার +2। এটা হচ্ছে কি -2, এটা হচ্ছে +2। যখন এখানে মাইনাস থাকছে এখানে প্লাস হচ্ছে, যখন এখানে প্লাস থাকছে তখন এখানে মাইনাস হচ্ছে। তো এই ধরনের যে প্রশ্ন তোমাদের দেবে, তো এই দুটো অবশ্যই তোমরা খাতার প্রথমে নোট ডাউন করবে। এই ধরনের প্রশ্ন কি, তোমাকে এম এর যে কোনো মান দিয়ে দিল, সেই মান থেকে তোমাকে কখনো a স্কোয়ার, কখনো a⁴, যে কোনো পাওয়ার দিতে পারে। সেগুলো আমরা পরে আসছি বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এই শর্টস মেথডস এর যে ডিটেলসটা সেটা একবার দেখে নাও। 1/a ইকুয়াল টু কি বলেছি m। আমি যদি দুদিকে স্কোয়ার করি, ওকে, এদিকেও স্কোয়ার করলাম, তাহলে আমাকে এর উপরও স্কোয়ার করতে হবে। এর ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি সিম্পলি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a 2ab, ওকে, ইকুয়াল টু কি হচ্ছে এম স্কোয়ার। এবার এই এর সাথে এর কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে, শুধুমাত্র কি থাকছে বলো, 2। এবার যদি এই দুইটাকে এদিকে পাঠিয়ে দেওয়া হয়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কি হবে এম স্কোয়ার, এই +2 আছে দেখো, তাহলে এখানে হয়ে যাবে কি -2। আমি এই ফর্মুলাটা পেলাম, ওকে। এবার একই ভাবে যদি a -1/a স্কোয়ার করো তুমি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে -2ab হবে। -2ab যদি এদিকে যায় তখন এটা কি হয়ে যাবে +2ab, যেটা এখানে দেখাচ্ছে, ওকে। তো এর উপর আমরা প্রশ্ন নিয়ে নেবো, দেখো কি ধরনের প্রশ্ন হয়। দেখো প্রশ্ন নাম্বার 1, দেখো বোর্ডে কি আছে। বললাম যে কোনো একটা ভ্যালু দেবে, a প্লাস 1/a ইকুয়াল টু কত দিয়েছে 5। তাহলে তোমাকে জানতে চাইছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা হচ্ছে কি এম স্কোয়ার লিখলাম, তাহলে কি আমার মনে থাকবে এম স্কোয়ার, এখানে প্লাস আছে, তাহলে এম স্কোয়ার -2 হবে, ঠিক আছে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার -2। এখানে এম কত দিয়েছে 5, মানে হচ্ছে কি 25। 25 - 2 হয়ে গেল কি 23। উইদিন এ সেকেন্ড তোমার অঙ্ক সলভ হয়ে যাবে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, a প্লাস 1/a ইকুয়াল টু 5√2। একটু অন্য ধরনের হবে, তবে আমরা একে একে সব রকমটাই দেখবো। এবার তোমাকে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা ট্রাই করো তোমরা নিজেরা, কি হবে বলো, এম স্কোয়ার -2, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে এম স্কোয়ার এখানে কত 5√2 এর হোল স্কোয়ার -2। এবার আমি এটাকে দেখো, এই স্কোয়ারের সেন্স গুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। 5 এর স্কোয়ার করলে হয় 25, আর √2 এর স্কোয়ার করলে হয় 2, তাহলে 25 2 হচ্ছে 50, 50 - 2 কত হলো 48। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এবার অঙ্কগুলো তোমাদের একটু বুঝতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দিয়েছে কত 11, রাইট। এবার তোমার কাছে জানতে চেয়েছি কি x⁴। এটা দেখে তোমরা ভয় পেয়ে যাও না, বিষয়টা দেখো, আমি যদি এক্স স্কোয়ার কে ধরলাম a, ঠিক আছে, আর তাহলে x⁴ কত হবে a স্কোয়ার, কারণ a স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে কি x⁴, ওকে। তাহলে x⁴ মানে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমি a ধরি, ভেতরের অংশটাকে যদি a হয়, তাহলে এটা হচ্ছে কি a স্কোয়ার। তাহলে বিষয়টা একই, যে আমাকে a প্লাস 1/a দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে কি যখনই তোমাকে যে কোনো সংখ্যা যাই পাওয়ার দিক না, সেটাকে তোমাকে এটার সাথে কম্পেয়ার করতে হবে, যে এর স্কোয়ার করলে এটা আসছে কিনা, কখনো এর কিউব করলে এটা আসছে কিনা, ওকে। তো বিষয়টা এটাই যে এক্স স্কোয়ারের ব্র্যাকেটের বাইরে যদি আমি স্কোয়ার করি, তাহলে কি বলেছি
সবসময় পাওয়ার গুলো গুণ হয়। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার বলছে, বিষয় একই, একটু দেখতে অন্যরকম। তাহলে আমাকে এটা একই ধরনের প্রশ্ন দিয়েছে, যেটা হচ্ছে কি এম স্কোয়ার -2। এটা এর আনসার, যেহেতু এখানে প্লাস আছে, এখানে প্লাস চিহ্ন থাকলে এদিকে এখানটায় মাইনাস হবে। এর ক্ষেত্রে বলছি, আদার্স এর ক্ষেত্রে অন্যরকম হবে। ঠিক আছে, কিভাবে হলো সেটা দেখিয়েছি তোমাদের সূত্রতে। তো এম স্কোয়ার এখানে কত হবে, 121 -2 119 আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, a -1/a যদি 3 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত? তাহলে a -1/a দিয়েছে। ওকে, জায়গাটা লক্ষ্য করবে, সাইন কি দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, নাহলে তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। এম স্কোয়ার মাইনাস এখানে কি হবে, +2। তাহলে এম স্কোয়ার +2 মানে 9 + 2 হচ্ছে কি 11। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, √x + 1/√x = √11 হলে x + 1/x হলে অঙ্ককে চিনতে শিখবে। ওকে, এখানে দেখো √x, x মানে কি, x মানে কি, x মানে এটা তো লিখতে পারি আমি যে √x এর স্কোয়ার, এটা আমি লিখতে পারি তো। যেমন হচ্ছে √2 এর যদি তুমি স্কোয়ার করো সেটা মানে কি 2, তাহলে √x এর যদি স্কোয়ার করো সেটা মানে কি x। ঠিক আছে, তাহলে এখানে যদি √x কে আমি a ধরি, √x যদি a ধরি, তাহলে আমি x মানে লিখতে পারি তো যে a স্কোয়ার। x মানে যদি এটা হয়, আর একবার আমি একটু ভেঙে লিখছি, x মানে যদি √x এর স্কোয়ার হয় তাহলে এটা মানে এটা লিখতে পারি a স্কোয়ার। বিষয়টা চিনবে, বেসিক্যালি তোমাকে এটা বলছে যে a মানে যদি a + 1/a যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে কি স্কোয়ার আছে, যেটা চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু কি √x এর স্কোয়ার মানে হচ্ছে কি x। ঠিক আছে, √x এর স্কোয়ার মানে হচ্ছে কি x। তো প্রশ্ন সেই একই, a + 1/a যদি m হয় তাহলে a স্কোয়ার + 1/a স্কোয়ার কি হবে? তাহলে চিহ্ন এখানে প্লাস আছে, তাহলে কি হবে m স্কোয়ার -2। আচ্ছা, √11 স্কোয়ার -2, √11 স্কোয়ার মানে কি 11, যে কোনো রুটটা সরে যাবে, স্কোয়ার করলাম মানে রুট সরে যাবে, -2 = 9, এটা আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 6, x কিউব দিয়েছে +1/x³ √3√5, তোমাকে চেয়েছে কি x⁶। তাহলে x এর কিউবে যদি তুমি স্কোয়ার করো তাহলে কি হচ্ছে x⁶। তোমাকে শুধু দেখতে হবে যে এই দুটো, এটা যাই হোক, যাই দিক, তার স্কোয়ার চাইছে, এখানে যাই দিক তার স্কোয়ার চাইছে কিনা, এই জায়গাটা সেন্সটা বিল্ড করতে। ওকে, তো যখন আমি এটা বুঝতে পারবো যে আচ্ছা এটা a হলে এটা a স্কোয়ারই চেয়েছে আমার কাছে, তাহলে a + 1/a যদি এটা হয় তাহলে অ্যাকচুয়ালি এটা a স্কোয়ার চেয়েছে আমাকে, যেটা হচ্ছে কি x⁶ হিসেবে দিয়েছে। তো সেটা কি হবে, যদি প্লাস থাকে তাহলে কি হবে m স্কোয়ার -2, যেটা হচ্ছে কি 3√5 এর স্কোয়ার -2। 3 এর স্কোয়ার হচ্ছে কি 9, 5 এর স্কোয়ার করলে হয় 5 -2, 5 9 45 -2 হচ্ছে 43, এটা আনসার। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, PYQ করাচ্ছি বেশ কটা। দেখো a + 1/a = 3 হলে a⁴ + 1/a⁴ চেয়েছে, অপশন দিয়ে দিয়েছে তোমার। তাহলে আমাকে এখানে কি দেখো, a থেকে আমাকে যেতে হবে a স্কোয়ার, এবং a স্কোয়ারের যদি তুমি হোল স্কোয়ার করো, a স্কোয়ারের যদি তুমি হোল স্কোয়ার করো তখন তুমি পাবে কি a⁴। এই জায়গাগুলো ক্লিয়ার আছে কিনা নিজে চেক আউট করবে, না হলে এগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে a থেকে যদি a স্কোয়ারে যায়, তাহলে এখান থেকে দেখো a + 1/a দিয়েছে 3, তাহলে আমি প্রথমে বার করছি কি a স্কোয়ার + 1/a স্কোয়ার = কত হবে, এখান থেকে আমি এটা বার করতে পারবো। তাহলে a স্কোয়ার + 1/a স্কোয়ার = কত হবে, m স্কোয়ার -2, m এখানে কত 3, 3 এর স্কোয়ার হলো 9, 9 - 2 হলো হচ্ছে কি 7। তাহলে আমি এখান থেকে কিসের মান পাচ্ছি, a স্কোয়ার
প্লাস 1/স্কোয়ারের মান পাচ্ছি কি 7 হয়ে গেল। এবার আমি a স্কোয়ার থেকে তো a⁴ পেতে পারি, কারণ a স্কোয়ারের স্কোয়ার যদি করা হয় তাহলে a⁴ বাই 1/a⁴ ইকুয়াল টু কত হবে, আবার m স্কোয়ার মানে এখানে m মান হচ্ছে কি 7, 7 স্কোয়ার মাইনাস 2 মানে 49 মাইনাস 2 হচ্ছে কি 47। দেখলে খুব সহজে কিভাবে অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম। ওকে, কি বলছে, রুট দিয়েছে আর এখানে কি চেয়েছে আমার কাছে এক্স স্কোয়ার, তাহলে আমাকে এই রুট থেকে কোথায় আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x² আসতে হবে। ঠিক আছে, এটা যদি 4 হয় তাহলে এটা কত, আমার অপশন দিয়ে দিচ্ছে, এটা এসএসসি সিজিএল 2019 এর অঙ্ক। ঠিক আছে, এবার দেখো রুট এক্স এর যদি আমি স্কোয়ার করি তাহলে মানে কি এক্স বেরোবে। ঠিক আছে, তারপর যদি তুমি এক্স এর স্কোয়ার করে দাও এখান থেকে পাবে, তাহলে রুট এক্স এর যদি তুমি স্কোয়ার করো তাহলে কি পাচ্ছ, তুমি এক্স পাচ্ছ। তাহলে আমাকে আগে এক্স পেতে হবে, মাইনাস আছে। আচ্ছা আমি পাচ্ছি কি, এখান থেকে তুমি কিসে আসতে পারো, এই জায়গাটা কিন্তু নোটিস করবে, এক্স স্কোয়ার প্লাস 1/x², অর্থাৎ রুট এক্স এর স্কোয়ার প্লাস 1/√x²। এটা মানে আমি এটা লিখতে পারি তো, এক্স প্লাস 1/x এর মান পেতে পারি, কত হবে এম স্কোয়ার মাইনাস আছে, তাহলে এটা কি হবে এম স্কোয়ার প্লাস 2, সূত্রটা কি হবে এম স্কোয়ার প্লাস 2, এম মানে হচ্ছে কি 4 4 16, 16 প্লাস 2 মানে হচ্ছে কি 18। তাহলে আমি এটার মান পেলাম এক্স প্লাস 1/x এর মান পেলাম কি 18। ওকে, এবার এখান থেকে যে আমি এক্স স্কোয়ার প্লাস 1/x² বার করি, এবার আমি প্লাস থেকে প্লাসে আসছি। ঠিক আছে, প্লাস থেকে আসছে, তার মানে এটার কি সূত্র আছে এম স্কোয়ার মাইনাস 2, গোলাচ্ছে না তো বিষয়টা, এখানে মাইনাস ছিল, মাইনাস থেকে আমি আসছিলাম তাই এম স্কোয়ার প্লাস 2 হচ্ছিল, এখানে প্লাস থেকে আসছি তাই আমার এই যে ফর্মুলাটা সেটা কি হবে এম স্কোয়ার মাইনাস 2, তাহলে এম স্কোয়ার মানে হচ্ছে 18 স্কোয়ার করতে হবে, 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার কত হয় বলো, 324 মাইনাস 2 322, আনসার কত হবে 322, আনসার বি। ওকে, 9 দেখো সুন্দর একটা অঙ্ক, যেটা হচ্ছে কি এসএসসি সিজিএল 2023 এর অঙ্ক। দেখো তোমাকে দেখো সহগ দিয়ে দিয়েছে, এখানে আমরা এতক্ষণ অব্দি কি পাচ্ছিলাম যে y মাইনাস 1/y যদি আমাকে দিয়ে দিতে বলতে 5 হয়, তাহলে সেক্ষেত্রে আমি y² প্লাস 1/y² খুব ইজিলি বার করে নিতাম, কিভাবে এম স্কোয়ার প্লাস 2 করলে আমার বেরিয়ে যেত। কিন্তু এখানে কি দিয়েছে আমাকে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে আর এখানে একটা 3 আছে, তাই তো 3y মাইনাস 1/3y ইকুয়াল টু 5। তাহলে আমাকে সবসময় মনে রাখবে এই প্রথমটাকে ফিক্স করবে, এই প্রথমটাকে ফিক্স করবে, বাকি সব নিজে নিজেই ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটাকে আমি কিভাবে ফিক্স করবো দেখো, প্রথমটাকে আমি ফিক্স করবো 3y-টাকে যদি আমাকে y করতে হয় তাহলে এখানে কি করতে হবে, আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে একেও আমায় 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একেও আমায় 3 দিয়ে ভাগ করতে হবে, জানা আছে যদি আমি একে 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটাকে আমায় 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি কি বললাম প্রথমটাকে ফিক্স করবে, প্রথমটাকে ফিক্স করবে মানে আমাকে এটাকে y নিয়ে আসতে হবে, এটাকে যদি আমি y নিয়ে আসি, আচ্ছা এটাকে y নিয়ে আসবো না কি নিয়ে আসবো সেটা আমাকে সবসময় এখানে দেখতে হবে, আমাকে আনসার কি চেয়েছে, এখানে আনসার শুধুমাত্র y চেয়েছে, তার মানে আমাকে এখানে এটাকে y নিয়ে আসতেই হবে। কখন দেখবে এখানে দেখবে যে 3y আছে, কিন্তু তোমাকে যদি এখানে 9y² চাইতো তাহলে তোমার কোনো ঝামেলা থাকতো না, বিষয়টা বোঝো, এখানে 3y দিয়েছে, এখানে আমার কাছে চেয়েছে y, তাহলে আমাকে এখানে আগে y নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে তো আমি এখানে সঠিক মানটা পাবো। তাহলে দেখো এখানে 3 এর সাথে 3 কাটছে, এখানেও 3 এর সাথে 3 কাটছে, তাহলে y মাইনাস 1/y ইকুয়াল টু কি হলো 5/3, আমি মান পেলাম y মাইনাস 1/y 5/3। এবার আমি বার করতে পারবো y² প্লাস 1/y², খুব ইজিলি, কি হবে এম স্কোয়ার প্লাস 2, এম স্কোয়ার মানে কি এই 5/3 এর গোটাটার স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এটাকে সলভ করি, 25/9 হচ্ছে,
25/9 প্লাস 2, তাহলে 25-9 কে যদি প্লাস 2 করি তাহলে কি হবে? 25 প্লাস 18 করলে কত হয় বলো? 3 হাতে আমার 1, 43/9। আমার আনসার কত আসছে? 43/9। এটা আমার আনসার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 10, একই ধরনের অঙ্ক। কি দিয়েছে দেখো, 2x সহগ দিয়েছে প্লাস মাইনাস 1/2x ইকুয়াল টু কত? 6। ওকে, এটা হলে আমার কাছে চেয়েছে কি দেখো, এক্স স্কোয়ার। প্রথমে তাহলে 2 নেই, তারপরটাতে আবার কি দিয়েছে? 16x। 16x স্কোয়ার মানে কি বলো? আমি এটা লিখতে পারি তো, 4x এর হোল স্কোয়ার এটা লিখতে পারি তো। এই জায়গাগুলো তোমাদের সেন্সটা অবশ্যই থাকতে হবে। 16x স্কোয়ার মানে 4x এর হোল স্কোয়ার। তাহলে দেখো, আমাকে এটা এটা আর এর স্কোয়ার করলে এই দুটোকে সমান করতে হবে, ঠিক আছে? এটা যেটা আছে এর স্কোয়ার করলে যেন এটা হয়। বোঝাতে পারলাম? আমি কি বলেছি, সবসময় প্রথমটাকে ফিক্স করবে। আচ্ছা, প্রথমটাতে এটা কি চেয়েছে? এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে 2 থাকলে চলবে না, প্রথমটা ফিক্স করো। প্রথমটা আমি ফিক্স করতে গেলে এখানে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ দিতে হবে, একেও 2 দিয়ে ভাগ দিতে হবে। প্রথমটাকে ফিক্স করলাম, প্রথমটা এক্স চলে এলো, মাইনাস এটা কি হলো 1/4x ইকুয়াল টু 2 3 6, দেখা গেল 3 5 6। এবার দেখো এক্স স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার হলো 1/4 এর স্কোয়ার যদি করো তাহলে 1/16 এক্স স্কোয়ার। আমি কি বললাম যে এটা স্কোয়ার যেন এটা হয়, এটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আর প্রথমটাকে ফিক্স করো, প্রথমটাকে ফিক্স করলে দেখো সেকেন্ডটা নিজেই চলে এলো। অর্থাৎ এভাবেই অঙ্কগুলো দেওয়া থাকে। হুম, তো এবার যদি আমি বলি a প্লাস 1/a যদি 3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কি হবে? মাইনাস আছে, তাহলে কি হবে? m স্কোয়ার প্লাস 2, m মানে হচ্ছে 9, 3 এর স্কোয়ার করলে হয় 9 প্লাস 2 ইকুয়াল টু 11। তো তোমাদের আনসার। ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো রেসিপ্রোকালের উপর দেখলে যে তোমরা শর্টস মেথড যেটা আছে তার উপর যে যে ধরনের প্রশ্ন আসে মোটামুটি একটা কভার করলাম। তো ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।